আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 8 এর অ্যাক্টিভিটি 12B অ্যান্ড অ্যাক্টিভিটি 13 কমপ্লিট করব। এখানে দেখো অ্যাক্টিভিটি 12B তে আছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। রাইট মানে লেখা, 4 সেন্টেন্সেস মানে 4টি বাক্য, তাহলে 4টি বাক্য লিখতে হবে অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস। হিন্টস মানে সূত্র। এই যে নিচে এখানে হেল্প বক্সে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে 4টি বাক্য আমাদের লিখতে হবে ট্রাম অথবা ট্রেন সম্পর্কে। আমরা খুব দ্রুত সেটি করে ফেলি। দেখো নাম্বার 1-এ আমরা কি লিখব? আমরা যদি এই ক্লুটি নিই, দেখো রানস অন হুইলস। আমরা ট্রেন সম্পর্কে লিখি। দেখো এখানে ট্রেন এবং ট্রাম দুটোই একই রকম, দুটোই ট্র্যাকের উপর দিয়ে যায়, দুটোই ইলেকট্রিসিটি ব্যবহার করে। তাহলে আমরা কি লিখব? ট্রেন অথবা ট্রাম দুটোই লিখি, তাহলে সুবিধা হবে। দেখো এ ট্রেন, এ ট্রেন অর ট্রাম, TRAM। এখানে রানস অন হুইলস, তাহলে আমরা এইটা লিখে দিই রানস অন হুইলস। একটি সেন্টেন্স কিন্তু আমাদের কমপ্লিট হলো। কি লিখলাম? এ ট্রেন অর ট্রামস রানস অন হুইলস। ট্রেন অথবা ট্রাম চাকার সাহায্যে ছোটে অর্থাৎ চলে। নেক্সট আমরা নাম্বার 2-তে লিখি নিডস ইলেকট্রিসিটি। এই হিন্টসটা দিয়ে যদি আমরা লিখি, আমরা এখানে কি লিখব? IT। এখানে IT ইট মানে ট্রেনও হতে পারে, ট্রামও হতে পারে, তাই শুধু IT দিলাম। ইট নিডস ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, তাহলে ইট নিডস ইলেকট্রিসিটি। তাহলে এটা দৌড়াতে গেলে বা চলতে গেলে কি প্রয়োজন? বিদ্যুতের প্রয়োজন। নেক্সট নাম্বার 3-তে আমরা লিখি আবারও একই রকমভাবে IT। ইট লিখলাম, এই ক্লুটি লিখে দেব বা এই হিন্টসটি লিখব হ্যাজ কম্পার্টমেন্টস। তাহলে ইট হ্যাজ কম্পার্টমেন্টস। আরেকটি সেন্টেন্স আমাদের কমপ্লিট হলো। এর অনেকগুলো কামরা আছে, জানি আমরা ট্রেনে অনেক কামরা থাকে, ট্রামেরও কিন্তু 2 বা 3টে কামরা থাকতে পারে। নেক্সট নাম্বার 4, 4 নাম্বার সেন্টেন্সে আমরা কি লিখব? এই হিন্টসটি কাজে লাগাবো মুভস অন ট্রাক। তাহলে লিখি IT ইট মুভস অন ট্রাক, TRAC ট্রাক। এটা ট্রাকের উপর দিয়ে যায়। আমাদের 4টি সেন্টেন্স কমপ্লিট করা হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ দেখো দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস। এখানে বাঘ একটি লিস্ট ধরে আছে। সেই লিস্টটি কিসের? ভার্বসের। ভার্বস মানে কি? ক্রিয়াপদ। কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং। এখানে ভাল্লুক আর একটা লিস্ট ধরে আছে, সেইটি আমাদের কমপ্লিট করতে হবে উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে, সেই ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখে এই লিস্টটি আমাদের কমপ্লিট করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। তাহলে দেখো এখানে আছে অ্যাক্ট, অ্যাক্টেড। প্রেজেন্ট টেন্সে বিলিভ মানে বিশ্বাস করা, সেটিকে আমরা পাস্ট টেন্সে লিখলে কি লিখব? বিলিভড, BELIVED, বিলিভড মানে বিশ্বাস করেছিল। তারপরে দেখো আছে কুক। কুক মানে কি? রান্না করা। তাহলে পাস্ট ফর্মে আমরা কি লিখব? কুকড, COOKED, কুক। নেক্সট আছে দেখো লিফট। লিফট মানে তোলা, তার পাস্ট ফর্ম কি হবে? লিফটেড, LIFTED, লিফটেড।
নেক্সট ওয়াচ। ওয়াচ মানে ভালো করে লক্ষ্য করা। এর পাস্ট ফর্ম হবে ওয়াচড, WATCHED, ওয়াচড, ভালো করে লক্ষ্য করেছিল। নেক্সট আছে গ্রান্ট। গ্রান্ট মানে অনুমোদন করা, আর অনুমোদন করেছিল, পাস্ট ফর্ম অনুমোদন করেছিল, সেটি হবে গ্রান্টেড, GRANTED, গ্রান্টেড। নেক্সট আছে রাশ। রাশ মানে হলো দ্রুত ছোটা বা তাড়াহুড়ো করা, আর এর পাস্ট ফর্ম কি হবে? রাস্ট, RUSHED, রাস্ট, মানে দ্রুত ছুটে এসেছিল বা তাড়াহুড়ো করেছিল। তাহলে আমরা দেখো ভল্লুক যে লিস্টটি ধরে আছে সেটি কিন্তু কমপ্লিট করে ফেললাম। প্রত্যেকটি এই যে ভার্বগুলো আছে এই ভার্বের পাস্ট ফর্ম আছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আমি চেষ্টা করব প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি অ্যাক্টিভিটি কমপ্লিট করে দেওয়ার। তোমরা ভিডিওগুলি ফলো করো, চ্যানেলটি ফলো করো, তাহলে প্রত্যেকটি অ্যাক্টিভিটি তোমরা দেখে নিতে পারবে। আর এইরকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।